নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম। আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। সকাল সকাল অনেক বৃষ্টি দিয়েছে। আমার ঘর থেকে বেরিয়ে একটু দূরে আসছি। আমার ঘর থেকে বেরোলেই রাস্তা পাওয়া যায়, এবং আমি দেখছি যে অনেকগুলো বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে অনেক সুন্দর লাগছে চতুর্দিকগুলা। যে সুন্দর লাগছে, যে সুন্দর আবহাওয়া, যে সুন্দর পরিবেশ। আমার বাড়ি থেকেই আমি একটু সামনে বাড়িয়ে লোক পেয়েছি তোমাদের সাথে। এখন আমরা কোথাও যাব ঘুরতে। কোথায় যাবে? কোথায় যাবে? চলো সামনে যাই, সামনে যাই আমরা। এই বাচ্চাটা কি করছে? হ্যাঁ, এই বাচ্চাটা কি করছে রোডের মধ্যে? বৃষ্টি পড়ছে কিন্তু বাচ্চাটা কি করছে? হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করার প্রয়োজন কি করছে নাকি। কি তুমি কিছু বলবে? কেন বলবে না? কিছু বলো। হ্যাঁ, এই যে বন্ধুরা, বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে এগুলো জল জমা পড়ে গেছে। এগুলো জল দেখছি, এগুলো পুকুরের মধ্যে মাছ ছাড়া হয়। তুই কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছিস কেন? এখানে কি করছিলি? হ্যাঁ, চলো আমরা আগে যাই। কোথায় যাব আমরা? হ্যাঁ, আমরা আমাদের ঘর থেকে বেরিয়ে একটুই দূরেই চলে যাচ্ছি রোডের মধ্যে দিয়ে। হ্যাঁ, কোথায় যাব? ওখানে যাব। কি করব ওখানে গিয়ে? বন্ধুরা, ব্লগগুলো ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই সাত সকালেই আমরা বেরিয়েছি ঘর থেকে। ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে এরপরে বেরিয়ে পড়লাম। যে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির পর অনেকগুলা সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা। আমাদের ধারে কাছে অনেকগুলা সুন্দর সুন্দর আবহাওয়া। দেখেন বন্ধুরা, কি সুন্দর পরিবেশ হয়ে গেছে। সব কিছু শান্তশিষ্ট, কি সুন্দর লাগছে। ওদিকে সেদিকে সবই একদম শস্য শ্যামল হয়ে পড়েছে, একদম সবুজ হয়ে, চতুর্দিকে সবুজ হয়ে রয়েছে। কি সুন্দর লাগছে আবহাওয়া, পরিবেশগুলো। এর পরের মুহূর্তেই বন্ধুরা অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তার জন্য আমি কি করব? তার জন্য আমার কিছু কাপড়, আমি আজকে কাপড়গুলো ধুয়ে দেবো। তারপর আমার কাপড়গুলো আমি ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। বাইকগুলো অনেক কাদা হয়ে খারাপ করে ফেলেছে মুরগির সব। তার জন্য আমি কী করবো, বাইকটা মুছে নেব। এটা মুছে নিয়ে আমি চুল কাটার বসে রান্না দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, মিলছি পরে আপনাদের সঙ্গে আমি। তারপরে আমি অল্প কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে রওনা দিলাম চুল কাটার উদ্দেশ্যে। পরে আমি আমাদের যে জিমকর রাস্তার এখানে এসে পড়লাম, এসে গেলাম। আসার পর আমি ওখানে আসার পর দেখি যে একজন লোককে উনি চুল কাটছেন। ঠিক আছে, আমি তার জন্য কিছু অপেক্ষা করলাম, যে উনি বললো আমাকে কিছু সময়ের মধ্যেই তোমাকে আমি দিয়ে দেব। তাই উনি উনার মনোযোগ সহকারে ওনার চুল কাটছেন, আমি দেখতেছিলাম আরেকটা ভিডিও। এরপরেই আমি স্নান করে রেডি হয়ে নেই এবং খানি খেয়ে নিই। এরপরেই আমার ছোট্ট একটি কুকুরের বাচ্চা ছিল, কুকুর ছিল, ওকে আমি খানি খেতে দিই। ও খাচ্ছিল আর আমার দিকে তাকাচ্ছিল। এরপর আমি আমার ঘর থেকে একটু আমার গেটের বাইরে চলে যাই। রোডের মধ্যে চলে যাওয়ার পর আমি রোডগুলো একদম ফাঁকা পড়েছিল, আমি ওদিক সেদিক দেখতেছিলাম। পরের মুহূর্তেই আমি ঘরে চলে আসি এবং কিছু সময় আমি ঘুমিয়ে পড়ি। এরপরের মুহূর্তেই আমার বন্ধুরা আমাকে কল দিয়ে বলে যে ওরা এক জায়গায় যাওয়ার জন্য। তারপর আমি ঘর থেকে বাইক নিয়ে কাপড় চাপড় লাগিয়েই আমি ঘর থেকে বেরিয়ে পড়ি ওদের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দেই। তারপর ওখানে যাওয়ার পর আমি আমার বাইকটা রেখে দেই আমার এক বন্ধুর ঘরেরই পাশে। রেখে আমার বন্ধুর বাইকে আমি চলে যাই একটি হোটেলে চলে যাই আমরা।
হোটেলে যাওয়ার পর দেখি যে অনেকগুলো বন্ধু সেখানে, ওরা প্রথমেই ছিল, ওরা আরও দুজন ছিল। আমি হোটেলে ঢোকার পর ওরা দুইজনের সঙ্গে আমি দেখা করি, কিন্তু দেখা করার পরেই আমাদের শুরু হয়ে যায় খানি দানি। ওরা খাচ্ছিল চিকেন পকোড়া। দেখা করার পর তো প্রথমে ওদের সঙ্গে একটু মজা করে নেই, তারপর ওরা আমাদের জন্যই অর্ডার দিয়ে দেয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের সঙ্গে অনেক মজা করি, অনেক সময় আমরা হাসি ঠাট্টা করি। তারপর ওখান থেকে আমরা অনেক কিছু মজা টজা করে তারপর সব এক এক করে এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ধন্যবাদ।